আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, শেফ কিং কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো আলু চিপস। তার জন্য আমি এই বড় বড় 3টে আলু ধুয়ে নিয়েছি। আর এই যে আমার গাছেরই লেবু, 1 পিস লেবু নিয়েছি। তা আলুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার খুব পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, এই যে খুব পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেবো। আর এই লেবুটা কেটে নেবো। আমি 6-7 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি, এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো। এই পানির মধ্যে এবারে লেবু রস করে দিয়ে দেবো। দুটো আলু নিয়েছি বড় বড়, সেই জন্য এই একটা লেবু দিয়ে দেবো। এবারে এই লেবু দেওয়া পানির মধ্যে এই আলুগুলো 5 মিনিট ভিজিয়ে দেবো। এভাবে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। পুরো আলুটা ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে এই পানি থেকে তুলে পানি ঝরিয়ে নেবো। তার জন্য একটা আলু দিয়ে দেবো। আজ দেখো এতে কত লেবু হয়েছে। প্রত্যেকটা ডালেই লেবু। আর এই লেবু গাছে দেখো, এটা পাখির বাসা, কত সুন্দরভাবে বাসাটা করেছে। বন্ধুরা, এই সুতির কাপড়ের সাহায্যে এই আলুর পানিগুলো খুব ভালো করে মুছে নেবো। এই দেখো, আলুতে আর পানি লেগে নেই, আমি ভালো করে মুছে নিয়েছি। এবার এটা তেলে ভেজে নেবো। বন্ধুরা, এই আলুগুলো ভাজার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এগুলোও একইভাবে ভেজে নেব। এই চিপসগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোও তুলে নেব। বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দেওয়াই ভালো। দোকানের ওই প্যাকেটের চিপসগুলো খাওয়া উচিত না। দোকানের প্যাকেটের যে চিপসগুলো, ওগুলো খাওয়া উচিত না। তো বন্ধুরা, বাচ্চাদের এইভাবে দেওয়াই ভালো। আর আমরা যেহেতু বড়রা খাবো, আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা সানরাইজের চাট মশলা একটু দিয়ে দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, চিজটা সত্যিই ভালো হয়েছে খেতে।